হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও একটা নতুন রিফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু এখনও বিছানাটা ক্লিন করিনি। তো ঝটপট করে আমাকে বিছানাটাকে এখন ক্লিন করতে হবে। আর তারপরও এখন ছুটির দিন, তো অনেক কাজ আছে, সেগুলো সব। আর রোজ সকালে সবার প্রথমেই আমার যে কাজটা থাকে সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই বিছানার চাদরটাকে পরিষ্কার করে চাদরটাকে সুন্দর করে বিছানায় পেতে ফেলা। তো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বিছানাটাকে ক্লিন তো করেছিলাম। তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে বিছানাটাকে ক্লিন করলাম। আসলে প্রত্যেক দিন সকালে উঠেই না আমার কিন্তু প্রথম কাজ থাকে যে এইভাবে বিছানাটাকে ফার্স্টে ক্লিন করা, তারপরে আর টুকটাক কাজ করা। তো আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করেছি, তারপরে কিন্তু বিছানাটাকে ক্লিন করতে এসেছি। কিন্তু অন্যান্য দিন আমি ফার্স্টেই ঘুম থেকে উঠে বিছানাটাকে আগে ক্লিন করি, তারপরে কিন্তু যাই ব্রাশ করতে, তারপরে স্নান করে অফিস যাই বা কিছু করি। তো আজকে কিন্তু সেটা করলাম না। আর এখন কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে আমি খেতে দেবো, আর খাবার দেওয়ার আগে কিন্তু এদের সাথে একটুখানি খেলা করে নিই। কারণ এই যে দেখতে পাচ্ছ, হাতটা দিয়ে এরকম করলে ওরা কিন্তু বুঝতে পারে যে ওদের খাবার দিতে আসা হয়েছে, তাই ওরা কিন্তু চটপট করে যে যেখানেই থাকে চলে আসে। তো এই যে আমি ওদেরকে খাবার দিয়ে তো দিলাম। আমার মোটামুটিভাবে কাজবাজ যেটুকু ছিল হয়ে গেছে। এবারে ঝটপট করে স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যা গরম পড়েছে গাইস, যা পরিমাণে গরম পড়েছে, আমি কিন্তু তোমাদেরকে বলবো সবাই বেশি বেশি করে জল খাও আর কিছু ড্রিঙ্কস বা কিছু বানিয়ে খেতে পারো। তো আজকেও আমি একটা ড্রিঙ্কস বানিয়ে খাবো ঠিক করেছি, আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যে গরম পড়েছে, একবার স্নান করলেও হচ্ছে না, সারাদিনে মনে হয় 4-5 বার করে স্নান করি। তো আপাতত আমি এখন স্নান করে আসি, তারপরে কি করি না করি সেটা এখনও ভাবিনি, কিন্তু যখন করবো সেটা অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে পার্সোনালি জানিয়েছিলে যে আমার ব্লগ দেখতে চাইছো, আমার ব্লগ যেন আমি রেগুলারলি দিই। তো থ্যাংক ইউ তাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তোমাদের এইটুকু সাপোর্ট কিন্তু আমাকে এই নতুন ব্লগ দেওয়ার জন্য আরও মোটিভেট করছে। তো চলো আপাতত এখন আমি স্নান করি। আর কিছুদিন আগেই আমি এই শার্টটা আমার জেঠুর জন্য কিনে এনেছিলাম। তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে এটা কিন্তু একদম ডিপ ব্লু কালারের। তো গাইজ এখন আমি স্নান করে চলে এসেছি, সবে মাত্র স্নান করে বেরোলাম, এখনও চুলটা পুরো ভিজে আছে। আর বাইরে যা রোদ উঠেছে কি বলবো, সাংঘাতিক গরম বাইরে। তো তার উপরে স্নান করে এখন বেশ ঠান্ডা ঠান্ডা রিফ্রেশ লাগছে। তো এখন আমি যাব সোজা পুজো করতে, ঠাকুরকে একটু পুজো করব, আর তারপরে অবভিয়াসলি লাঞ্চ করব। তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুজো অলরেডি করা হয়ে গেছে। আসলে মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো অনেক আগেই করে ফেলেছিল। তো আমি আজকে অনেক লেট করে স্নান করেছিলাম, তবুও যেহেতু স্নান করেছি তো ঠাকুরকে আমাকে একটু পুজো করতেই হবে। তো বেশি কিছু না করে যেহেতু পুজো করাই ছিল, আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই মা সুন্দর করে সকাল সকাল ঘুম থেকে উঠে অলরেডি পুজো করে নিয়েছিল। আমি শুধু ওই একটা ধূপ দিলাম ঠাকুরের কাছে, তো বাস এইটুকুই। যেহেতু আমি অনেকটাই লেট করে স্নান করেছিলাম, তো অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো মা খাবারটাও এখানে বেড়ে দিয়েছে। তো চলো এবারে আমি আর আমার মা দুজনে মিলে লাঞ্চটা করে নিই। আর আজকে মেনুতে তেমন স্পেশাল কিছু রান্না বান্না হয়নি, ওই সাধারণ বাড়িতে যেরকম রোজ নর্মাল খাবার দাবার রান্না হয়, আজকেও আমার বাড়িতে সেরকম খাবার দাবারই হয়েছিল। তো চলো বেশি দেরি না করে আগে খাবারটা শেষ করে ফেলি। আর খাওয়া দাওয়া শেষ করেই সোজা কিন্তু আমি ঘুমোতে চলে গেছিলাম। আর ছুটির দিনগুলো না, যতই চেষ্টা করি দুপুরে ঘুমাবো না, কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারি না। তো একটা লম্বা ঘুম দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো আমি তোমাদের সাথে একটা ড্রিঙ্কস শেয়ার করবো বলেছিলাম। আর ড্রিঙ্কস বলতে তেমন কিছুই না, আসলে আমি ওই আম পোড়ার শরবত বানাবো ভেবেছিলাম। আর এই গরমে প্রত্যেকের বাড়িতেই আম থাকে, তো তোমরা এক কাজ করবে, আমগুলোকে পুড়িয়ে এভাবে শরবত বানিয়ে খেও। আর আমি ছুটি আছে দেখে আগেই মাকে বলে রেখেছিলাম যে দুপুরবেলা তুমি 2টো আম পুড়িয়ে রেখো, আজকে আমি শরবত করব। তো আমার কথা মতো মাও আজকে 2টো আম পুড়িয়ে দিয়েছে আমাকে শরবত বানানোর জন্য। আর এই দেখো এখানে আমি নুন চিনি দিয়ে একটু ঠান্ডা জল আর একটু আইস কিউব দিয়ে বাস শরবতটাকে বানিয়ে নিলাম। আর তোমরা একবার এই শরবতটা খেয়ে দেখো, ট্রাস্ট মি, মুখে লেগে থাকবে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমি তো আগেই বললাম যে সন্ধে হয়ে গেছে, তাই মা কিন্তু এখানে মন্দিরে সন্ধে দেখাতে চলে এসছে। আর দেখো মা কিন্তু খুব সুন্দর করে সন্ধেটা দেখায় আমার বাড়িতে, আর এটা কিন্তু মার রোজকারের রুটিন।
এইদিকে দেখতে দেখতে মায়ের সন্ধেও দেওয়া হয়ে গেছে। তো এরপরে কিন্তু মা সোজা এখানে চা বসাতে চলে এসছে। আর সন্ধেবেলা 1 কাপ গরম গরম চা ছাড়া কিন্তু একদম চলে না। আর আমি জানি তোমরা যারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু আমার সাথে একমত হবে এই ব্যাপারটাতে। তো চলো আমি আস্তে আস্তে চাটা খাই। আর তার সাথে সাথেই কিন্তু তোমরা আমার এই ভ্লগ ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে আমার এই ভ্লগটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।